কিছু কিছু তরকারি আছে যে তরকারিটা রান্না করার পরে খেতে এতই মজার হয়। আর যদি হয় দেশি মাছ তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি নতুন আলু দিয়ে দেশি কই দিয়ে রান্না করেছি। খেতে এত এত মজার হয়েছিল, বাসার সবাই খুব প্রশংসা করেছে। প্রথমে আমি এখানে নতুন আলু নিয়েছি অনেকগুলো। আপনাদের যার যেরকম লাগবে সেরকম কিন্তু নিয়ে সেমভাবে এই তরকারিটা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম, ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে হচ্ছে নিয়েছি দেশি কই মাছ। আর দেশি কই মাছে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো হচ্ছে বাপের বাড়ি থেকে এসেছে, মা পাঠিয়ে দিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে। মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি চুলায় চলে আসলাম রান্না করার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। এই তো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এখন এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে নিচের পাশটাও আমি ভাজি করে নিব। মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো আমি ভাজি করে নিব। আর ভাজি করে আলুগুলো রান্না করলে খেতে কিন্তু বেশি স্বাদ হয়। আলুগুলো ভাজি হয়ে গেছে, আর এখানে আমি লবণ হলুদও দিয়েছি। লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এখন রান্নাটা করার জন্য আরও একটু তেল দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে ফালি করে, কিছুটা জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পরে এখন আমি ভাজি করে নিব। পেঁয়াজগুলো আমি ভাজি করে নিয়েছি 2 মিনিটের মতো। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সঙ্গে এখানে টমেটোও ছিল, একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে মশলাটা এবার কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব ভাজি করা আলুগুলো। ভাজি করা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা আর আলু খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখেন। এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিব জল। জলটা দেয়া হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আগেও লবণ দিয়েছি এজন্য অল্প পরিমাণে লবণ দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো, আমি লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে, এ পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। এগুলো আমি শুকনা খোলায় ভাজি করে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে এই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। লাস্টে দেখেন কালারটা কত সুন্দর এসেছে তরকারির। আর খেতে অনেক অনেক মজার হয়েছিল। আমার ঘরে সবাই খুব খুব পছন্দ করেছে এই তরকারি।